না বলে সন্তান অভিমান করে বাড়ির থেকে নেমে গেছে, আর বাড়িতে আসে না। এবার আল্লাহর বান্দা বাবার মর্যাদা মাওলা একটু নরম করিয়া দেওয়ার পর এবার আল্লাহর বান্দা বলে বিবি আসো, আমার সন্তান ছাড়া আমার ভালো লাগে না। এরে আল্লাহর বান্দাকে যারা হাজির হইছো, অনেকের মা হারাইছো, বাবা হারাইছো, একটু মা বাবার কথা বলে স্মরণ করো। নিষ্ঠুর সন্তান, তুই জানো না, তুই চুল খাই বাজারে একটা ব্যাগ নিয়ে তুই একটা বস্তা নিয়ে বাজার করতে যাও, আর প্রত্যেকটা শুক্রবার তোমার মা বাবা তোমার আত্মীয় মারা গেছে সবাই একটা মাঠের মধ্যে যায়, তারা মারা গেছে জমা হয়। ওই সময় গেছে আজকে শুক্রবার তোমার বাবা অনেকে এখানে দেখলাম দোয়ার ব্যবস্থা করছে, তোর বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। আবার এখানে অনেক বাচ্চা ছোটরা নামাজের পর মাওলার দরবারে কাঁদবি, আল্লাহ আমার সন্তানকে যে খবরে রাখছে, আমার সন্তানের কোনো খবর নাই, ও মালিক আমার সন্তান কই? ওই সন্তান সহ সবাই ওই পাচার করতে যায়। ওই সময় এখানে কান্না করবা, দোয়া করবা, ওই পরিমাণ ফল মাওলা তাদেরকে দিবে। নবীর উম্মতের দল বলতেছিলাম, এবার ওই বাবা যখন সন্তানকে আনার জন্য যায়, যাওয়ার পর থেকে সন্তান রাস্তার পাশে দাঁড়াইয়া সন্ধ্যাবেলা কান্না করে, সন্তান এবার কান্না করে, বাবা বলে আসো বাবা আসো। সন্তান ভয় পায়া সেখান থেকে পালিয়ে যাইতে যায়, কিন্তু আল্লাহর বান্দা বাবা একটা দৌড় দিয়া চোখের পানি ছেড়িয়া সন্তানের হাতের মধ্যে দৌড়িয়া কই, বাবা আসো, তোরে মারার জন্য আসি নাই, তোরে আদর করে বাড়িতে দেওয়ার জন্য আসছি। ও নবীর উম্মতের দল, পর্দার কোরআনের মা, ও বিশ্ববাদী, ও কলিজার টুকরা দেব, আমিও তোমার মতো একটা তোমার সন্তান। এখানে যারা আসছেন আমাকে বেশি মানুষই আমাকে চেনেন, অনেকের সাথে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, অনেকে আমাকে আপনারা চেনেন। আমি আপনার এলাকার একটা সন্তান, পায়ে হাত থেকে বলি রে বাবা গুনাহ করিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও নবীর উম্মতের দল, ওই ভাই আমি মানুষকে সৃষ্টি করি নাই, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, ওয়া মা সৃষ্টি করি নাই খালাকাতুল, আমি সৃষ্টি করি নাই খালাকাতুল জিন্না জিন ওয়াল ইনসা। আল্লাহ কয় আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই। আবার বলেন ইল্লাহ, আমি করেছি আমার মাওলা বলেন আমি মানুষকে সৃষ্টি করি না, এতবার বলেন হা করেছি, তবে একটা শর্ত হলো শর্ত হলো বান্দা করে সৃষ্টি করার কারণ হলো আমি মাওলার ইবাদতের জন্য। এখানে যারা আলেমের পাশে আছেন, আমার কোরআনের তর্জমা বুঝতে পারছেন, আল্লাহ বলেন না ইয়াবুদুন মানে তারা সকলে ইবাদত করবে। আমার আল্লাহ কয় ইল্লাহ, তবে শর্ত লিয়াবুদুন, লাভটার জন্য, লাভে জন্মের জন্য ব্যবহৃত হয়। আমার আল্লাহ কই সৃষ্টি করেছি, শর্ত হলো আমার ইবাদতের জন্য। এখন আছেন সবাই মানুষ, সবাই মুসলমান, টুপি পরনেওয়ালা, পাগড়িওয়ালা মুসলমান, আল্লাহর গোলাম, নবীর সুন্নতের আবরণ আসে। সবার মনের মধ্যে প্রশ্ন হলো, হুজুর আমরা যারা এখানে এসেছি সবাই তো মুসলমান, আবার আপনি বলছেন মুসলমান, খাঁটি মুসলমান হওয়া লাগবে। মুসলমান হয়তো তুমি ঠিকই, কিন্তু জান্নাতে পাওয়ার জন্য রাস্তা কতটুকু আগাইছো? আল্লাহ পাক বলেন যারা বিধর্মী, যারা সুদ খাইবা ঘুষ খাইবা, যারা বিধর্মী, তাদের জন্য জান্নাত হারাম।
পাইবা, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাত পাইবা মুসলমান তোমরা, কোনো গ্যারান্টি নাই। তুমি যদি বাংলা ওই চুরকাই 5 রাস্তার উপরে দাঁড়াও, টাকা চাইবা টাকা দেওয়ার জন্য তোমার শর্ত হলো বাংলা দাঁড়াইছো ওই মসজিদ বাস আসতেছে, বাস গাড়িগুলো আসতেছে, আসতেছে ওই বলসিংহের রাস্তার মধ্যে সবচাইতে 1 নাম্বার ওই বাসটা আল্লাহর বানানো মাত্র যেমন গতিতে যায় 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তোমাকে ঢাকা পৌঁছায় দিবে। আবার দেখতে পারবা লোকাল বাস আসতেছে, যেমন ইসলাম বাস আসে, শৌখিন বাস আছে, বিভিন্ন প্রকার বাস। এই মাঝে মাঝে যখন ঢাকা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যায়, এখানে যখন দাঁড়াইয়া থাকি বাস পাই না তারপর বলছি যখন একটা বাস আসে সবাই সংস্কৃত থাকার কারণে যখন লোকাল বাসে উঠিয়া যায় এত কষ্ট হয়। 2 ঘন্টা সবার মধ্যে 5 ঘন্টা উপরে চলিয়া যায়। কিন্তু বান্দা যদি এরা বাসের অপেক্ষায় দাঁড়াইয়া থাকো, দেখবা একটা বাস আসছে তোমার গাড়ির মধ্যে রাখিয়া দরজাটা লক করিয়া যখন তোমার একটাতে নামাইয়া দিবে সেই টাকা দিয়া, দেখবা বান্দা তুমি 1.5 ঘন্টার মধ্যে টাকা চলিয়া গেল। আমার আল্লাহ কই বান্দা তোদের জন্য জান্নাত বানাইছি, কোনো সন্দেহ নাই। মুমিন তো জান্নাত পাইবি, আমি আল্লাহ কসম। তবে তোদের জন্য শর্ত হইল তুই যত গুনাহ করেছিস সব আযাব করার পরে তোর জন্য জান্নাত। এখন তোমরা সবাই মুসলমান আসছো, কিন্তু তোমার নবীর সুন্নতের আমলের খবর নাই। তাহলে আমি বলবো তুমি ওই লোকাল বাসের মতো তুমি ঢাকা যাইবা ঠিকই, কিন্তু তোমার 5 ঘন্টা বেশি দেরি লাগবে, কথা ঠিক না বেশি? এরে নবীর উম্মতের দল, জান্নাতে যাওয়ার জন্য আমল আল্লাহ যদি ডাক দিয়া কয় চুলকাই খোলাপাড়ার তাওহীদি জনতা, এই হাসরের ময়দানের মধ্যে তুমি কি দিয়া হাজির হইছো? ওই সময় বললাম তুই যদি গুনাহ দিয়া হাজির হও, মাওলার সামনে যদি দাঁড়াইয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে ডাকবেন দেখবেন গুনাহ আর গুনাহ ছাড়া বান্দার আমল নামার মধ্যে কিছু মাওলা ফেরেশতাকে বলে, ফেরেশতা এই গুনাহগারকে ডাক দিয়া জাহান্নামে নিক্ষেপ কর। ওই সময় বান্দা তুমি যদি বলো আমি মুসলমান, জান্নাত পাইবা ঠিকই, কিন্তু শর্ত হলো তোমার যে গুনাহ করেছো সেই গুনাহর আযাব তোমার সহ্য করতে হবে। আরে নবীর উম্মতের দল, মুমিন যারা জান্নাত পাইবা, আখের কাফের জান্নাত পাইবা। যারা সুদ খাইতেছো তাদের জন্য ওই সুদ খাওয়া অবস্থায় তুই যদি মারা যাও, যদি তুই মুসলমানের সন্তান, তোর জন্য জান্নাত হারাম। আমার মাওলার কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছে কোরআনের মধ্যে, তুই যদি সুদ খাও সর্বনিম্ন যে গুনাহ নিজের ভাইয়ের সাথে সেকেন্ডে গুনাহ তো আমল নামায় উঠতেই থাকবে। 10টা যদি মসজিদ বানিয়ে দাও, 20টা যদি মাদ্রাসা বানিয়ে দাও, তুই যা কিছুই বানাও না কেন সুদ খাওয়া অবস্থায় তোর কোনো ইবাদত কবুল হবে না। সন্তানকে যদি আলেম বানাও কোনো লাভ নাই, তুই যা কিছুই করো না কেন কোনো লাভ নাই। ওই অবস্থায় যদি মারা যাও তোর কি চিরস্থায়ী জাহান্নাম, কোনো জান্নাতের নাম নিশানাও তুই পাবি না রে বান্দা। জান্নাতে যাইবা শর্ত হলো সুদ খাওয়া যাবে না, গুনাহ করা যাবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমাতুল লিল আলামিন মায়ার নবী কোরআনের হাদিসের মধ্যে লক্ষ কোটি হাদিসের মধ্যে ছোট্ট একটা হাদিস আমি সামনে বলেছি। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে উম্মত
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার মাওলাকেও সন্তুষ্ট করিয়া পৃথিবীর কারো আদেশ মেনে নেওয়া গ্রহণ করা চূড়ান্ত হারাম। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটাকে মাঝখানে একটা বেঙ্গা বাংলা দিয়ে বলছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, তবে সৃষ্টি করেছি শর্ত হলো ইবাদতের জন্য। ওই নবীর উম্মতের দল, এ পর্দা অন্তরালের মা, আল্লাহ পাকের দরজায় তওবা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। এ নবীর উম্মতের দল, আমার মাওলার মতো দয়া মালিক কেউ নাই। একটা সন্তান যখন না বুঝে, যখন মা বাবার সাথে অপরাধ করে, এবার ওই মা বাবা সন্তানের উপর রাগ করিয়া অভিমান করিয়া সন্তানের সাথে কথা কয় না, বাবা বেশি রাগ করলে সন্তানকে মারে। মার দরদটা আমার মাওলা একটু নরম করিয়া বাজাইছেন। মা সন্তানকে দুপুরে বুঝে, মা সন্তানকে দুপুরে দাঁড়িয়া হাঁটিয়া হাঁটিয়া বলে, সন্তান আয় আয়, তোর বাবা এখন বাড়িতে নাই, সন্তান আসো, তোর জন্য মা কত সুন্দর খানার ব্যবস্থা করলাম। সন্তান অভিমান করিয়া রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। এবার ওই সন্তান যখন কান্না করেন, মা বাবা আনালে বাবার দুপুরে মা যখন সন্তান থেকে আমার জন্য যায়, ওই সন্তানকে আটকিতে গিয়ে এবার সন্তান আসে না। মা শেষ পর্যন্ত সন্তানের সাথে কান্না করে আর বলে, বাবা তুই আসো, তুই ছাড়া আমি মা খাবার খাইতে পারলাম না। সন্তান চোখের বাড়ি সেরিয়া কাঁদে আর কইবা, আমি যদি এখন বাড়িতে যাই, আমার বাবা না জানি আমাকে আবার মারবে। মা এবার সন্তানটাকে গোপনিয়া দিয়া খাবার দিয়া যখন সন্তানকে আবার পাঠাইয়া দেয়, এবার সব দুপুর বেলা, রাত্রবেলা, সন্ধ্যাবেলায় বাবা যখন বাড়িতে আসে, আসিয়া কয়, বিবি আমার কলিজার টুকরা সন্তানটা কই? মা সন্তানের কথা বলে না, বলে সন্তান অভিমান করে বাড়ির থেকে নেমে গেছে, আর বাড়িতে আসে না। এবার আল্লাহর বান্দা বাবার মনটা আবার মাওলা একটু নরম করিয়া দেওয়ার পর এবার আল্লাহর বান্দা বলে, বিবি আসো, আমার সন্তান ছাড়া আমার ভালো লাগে না। এরে আল্লাহর বান্দা কেনা যারা হাজির হইছো, অনেকের মা হারাইছো, বাবা হারাইছো, একটু মা বাবার কথা বলে স্মরণ করো। নিষ্ঠুর সন্তান, তুই জানো না, তুই চুল খাই বাজারে একটা ব্যাগ নিয়ে, তুই একটা বস্তা নিয়ে বাজার করতে যাও, আর প্রত্যেকটা শুক্রবার তোমার মা বাবা, তোমার আত্মীয় মারা গেছে সবাই একটা মাঠের মধ্যে যায়, যারা মারা গেছে জমা নয়। ওই সময় এই যে আজকে শুক্রবার তোমার বাবা অনেকে এখানে দেখলাম দোয়ার ব্যবস্থা করেছে, তোর বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। আবার এখানে অনেক বান্দা আছে, তোরা নামাজের পর মাওলার দরবারে কাঁদবি, আল্লাহ আমার সন্তানকে যে খবরে রাখছে, আমার সন্তানের কোনো খবর নাই, ও মালিক আমার সন্তান কই? ওই সন্তান সহ সবাই ওই পাচার করতে যায়। ওই সময় এখানে কান্না করবা, দোয়া করবা, ওই পরিমাণ ফল মাওলা তাদেরকে দিবে। নবীর উম্মতের দল বলতেছিলাম, এবার ওই বাবা যখন সন্তানকে আনার জন্য যায়, যাওয়ার পর থেকে সন্তান রাস্তার পাশে দাঁড়াইয়া সন্ধ্যাবেলা কান্না করে। সন্তান এবার কান্না করে, বাবা বলে, আসো বাবা আসো। সন্তান ভয় পায়া সেখান থেকে পালিয়ে যাইতে যায়, কিন্তু আল্লাহর বান্দা বাবা একটা দৌড় দিয়া চোখের পানি ছেড়িয়া সন্তানের হাতের মধ্যে
দিয়া কই বাবা আসো, তোরে মারার জন্য আসি নাই, তোরে আদর করে বাড়িতে দেওয়ার জন্য আসছি। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এখানে যারা আসছেন আমাকে বেশি মানুষই আমাকে চেনেন, অনেকের সাথে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, অনেকে আমাকে আপনারা চেনেন। আমিও আপনার এলাকার একটা সন্তান। পায়ে হাত রেখে বলি রে বাবা, গুনাহ করিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও নবীর উম্মতের দল, ওই আমার আল্লাহ নবীর সাহাবী আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করেন। 10 জন সাহাবী জান্নাতের দিকে দুনিয়ার মধ্যে হাতের মধ্যে আমার মাওলা দিয়া দিছে, যারা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছেন, কিন্তু আমার মাওলা 10 জন সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছে। ওমর, আলী, উসমান, আবু বকর, এরপরেও তারা কান্না বন্ধ করে নাই। নবী কইয়াও সাহাবায়ে কেরাম, ও উম্মত সহ গোটা পৃথিবীর মানুষ, তোরা জানিয়া না, একদিন রাত্রে বেলা আমি দেখি আমার সাহাবী কলিজা সাহাবী, আমার সফরের বন্ধু সাথী আবু বকর, একদিন দেখি সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, ফজরের পরে আবু বকর নামাজে দাঁড়ায় কেন কাঁদো? আবু বকর কই, নবী আমি নামাজের মধ্যে আয়াত পড়তেছিলাম, আজকে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে যে ক্রয় বিক্রয় করেছেন, জান্নাত দিবে আল্লাহ মুমিনের জান্নাতের বিনিময়ে। এবার নবীর উম্মতের দল আবু বকর কই, নবী আমি নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছি, হঠাৎ করে একটা আয়াত আমার সামনে হাজির। আমি দেখি ওই আয়াতের মধ্যে আমার মাওলাই কয়, ও দুনিয়ার মানুষ, ও মুমিনের দল, তোদের সাথে আমার একটা যে চুক্তি হইছে, জান্নাত তোদের দিব, তোদেরকে জান্নাত দিয়ে দিব। ওই উম্মতের দল, ওই আবু বকর কই, নবী আপনি জানেন আমি বড় গরীব, আমি একটা ব্যবসা করি, ছোট একটা ব্যবসা করি, কাপড়ের দোকান করি। দীর্ঘদিন আগে আমার এক আল্লাহর বান্দা আসিয়া একটা কাপড় কিনিয়া দিছিল, কিন্তু আজকে সকালবেলা ফজরের পর থেকে আমার সামনে হাজির। আমি বললাম, আপনি কাপড় দিয়েছেন দীর্ঘদিন আগে, আজকে কেন আসছেন? আল্লাহর বান্দি কয়, আবু বকর, আমি যে তোমার সাথে ক্রয় বিক্রয় করিয়া কাপড় দিছিলাম, ওই কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি দিয়ে যাও, আমাকে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দাও। ওরে উম্মতের দল, আজকে আমার চুলকাই বাজারে যাও। আজকে আগের দিনে সাহাবায়ে কেরাম খুদিরা যখন ব্যবসা করতেন, দোকানের সামনে লেখা থাকতো বিক্রি করা মাল ফেরত দেওয়া হয়, এটা হলো সুন্নাত। আমার চুলকাই বাজারের ব্যবসায়ীদের কপাল করলো রে ভাই, এরা আজকে বিক্রি করা মাল ফেরত দেয় না, এটা হলো একটা সুন্নাত। তুমি বলো এটা নবীর সুন্নাত, দাঁড়িয়ে রাখো এটা নবীর সুন্নাত। ছোট ছোট আমল করো, দাঁড়িয়ে না, ছোট আমল মাওলার কাছে জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম হয়ে যাইতে পারে। এর নবীর উম্মতের দল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী বলে, নবী আমি ওই মহিলাকে কাপড় দিয়া দিলাম, কিন্তু আমার ভয় হয়, আমার আল্লাহ যে জান্নাতের টিকিট দিয়েছেন, যদি ডাক দেয়া আবু বকর আসো, জান্নাত তোমাকে দেওয়া হবে না, তোমার জান্নাত তুমি নিয়ে নাও, তোমাকে জান্নাত দেওয়া হবে না। আমি যদি কই, আল্লাহ কেন দিবেন না কেন? আমার আল্লাহ যদি কয়, এ আবু বকর, তুই যে আমার মা মাওলার সাথে ক্রয় বিক্রয় করছো, গরবের মধ্যে গুনাহ তোকে জান্নাত দেওয়া হবে না। এই জন্যই বলি, আল্লাহর বান্দা তুমি আজকে কই যাও, আল্লাহর দরবারে তওবা করে নাও, গুনাহের কাজগুলো ছেড়ে দাও। একটা গুনাহ করবা, কলবের মধ্যে দাগ করিয়া যাবে, জান্নাত থেকে তুমি দূরে চলিয়া যাইবা। আর গুনাহের কাজ করিস না।